আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, এই দুনিয়াতে যারা তাদের রব আল্লাহকে ভয় করত, হাসরের ময়দানে এদেরকে সম্মানের সহিত একত্রিত করিয়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জান্নাতের পাশে যাবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। এখানে প্রশ্ন জাগে, যারা আল্লাহকে দুনিয়াতে ভয় করে চলতো, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা জান্নাতে যাওয়ার পরে এরপরে দরজা কেন খোলা হবে? এদের জন্য তো প্রয়োজন ছিল আগে আগে জান্নাতের দরজা খুলে রাখা। উত্তর হলো, জান্নাতের দরজা পৃথিবীর কারো জন্যই খোলা হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় যাইয়া নক নাক করবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। আদম আলাইহিস সালাম আয়েশা জান্নাতের দরজায় নক করবে, অপর প্রান্ত থেকে ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, আপনি কি? আদম আলাইহিস সালাম জবাব দিবে, আনা আদামু সুফিউল্লাহ, কিন্তু দরজা খোলা হবে না। পরক্ষণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আয়েশা দরজায় নক করবেন, আবার প্রশ্ন করা হবে, মান আনতা, আপনি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা খলিলুল্লাহ, আমি হইলাম আল্লাহর দোস্ত খলিল ইব্রাহিম। এরপরেও দরজা খোলা হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় এসে নক করবে, অপর প্রান্ত থেকে ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, আপনি কে গো? মূসা নবী বললে, আনা মূসা কালিমুল্লাহ, ওরে ফেরেশতা আমারে চিনো না, আমি তো হইলাম সেই মূসা, যেই মূসা আল্লাহর সঙ্গে কথা বলেছে, আমি হইলাম সেই মূসা। কিন্তু দরজা খোলা হবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, আয়েশা দরজায় নক করবেন, কিন্তু বাবা ঈসা আলাইহিস সালামের জন্য দরজা খোলা হবে না। কেন দরজা খোলা হবে না? এ বাবা, আল্লাহর কুরআন বলে, আমি বলি না, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজার কাছে খুলবে। এখানে ওয়ায়ে আতিফা আনা হয়েছে। ওয়ায়ে আতিফা আনার কারণে বোঝা যায় সাথে সাথে খোলা হবে না, আসবে তারপরে খুলবে। তাহলে কার অপেক্ষায় জান্নাতের দরজা খোলার বাকি থাকবে? প্রশ্নের উত্তর হলো, তাফসীরের কিতাবের মধ্যে আসছে রে বাবা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আয়েশা জান্নাতের দরজায় না দাঁড়াবে, দরজা খোলা হবে না। বলা যাবে নি সুবহান। এ বাবা, নবীর উম্মতেরা জান্নাতের দরজার কাছে যাইয়া দাঁড়ায় থাকবে। কোন উম্মতেরা জানোনি? যেই উম্মতেরা দুনিয়াতে আল্লাহকে ভয় করত, আল্লাহর ভয়ে কোনো গানের আসরে যায় নাই, আল্লাহর ভয়ে কোনোদিন বাবা মদ খায় নাই, আল্লাহর ভয়ে কোনোদিন সুদ খায় নাই, আল্লাহর ভয়ে কোনোদিন ঘুষ খায় নাই, আল্লাহর ভয়ে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে চলছে, এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এদের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আজও আমাদেরকে দুইটা ভাত খাওয়াইতেছে।
যদি আল্লাহকে ভয়কারী বান্দারা না থাকতো রে, আল্লাহ তাআলা কবে দুনিয়াটা ধ্বংস করে দিতেন। এদের কারণে আল্লাহ দুনিয়া ঠিক রেখেছেন। এই আল্লাহকে ভয়কারী বান্দারা যখন জান্নাতের কাছে যাবে, দেখবে জান্নাতের দরজা লাগানো, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আখিরি নবীর উম্মতেরা, জান্নাতের ডান দিকে দাঁড়াও। ওই জায়গায় বাবা একটা গাছ হবে, শাজারাতান তফিলা, লম্বা একটা গাছ হবে। কত লম্বা! এই গাছের ছায়াটা যদি কোনো একটা দ্রুতগামী ঘোড়া দিয়া দৌড়ায়, 500 বছর দৌড়াইলেও ওই ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এবার বুঝো গাছটা কত বড় হবে। ওই গাছের নিচে আমাদেরকে দাঁড় করানো হবে। এ বাবা, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আখির নবীর উম্মতেরা, তোমাদের কারো চুল পেকে গেছে, কারো চামড়া বটে গেছে, তোমরা কারো কারো কোমর বাঁকা হয়ে গেছে, জান্নাতে এভাবে যেতে পারবা না। ফের সবাই জিজ্ঞেস করবে, তাহলে কিভাবে যেতে পারবো? ফেরেশতা বলবে, ডান দিকে একটা নদী দেখা যায়, ওই নদীর মধ্যে তোমরা সবাই নেমে পড়ো, ওই নদীতে যাইয়া তোমরা ডুব দাও। সবাই একসঙ্গে ওই নদীতে ডুব দিবে রে বাবা। যখন ওই নদী থেকে ডুব দিয়ে বাবা উঠবে, তখন দেখবে তারা ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হয়ে গেছি। আর বাবা, প্রত্যেকটা বৃদ্ধা নারী ওই নদী থেকে ডুব দিয়া ওঠার পর 18 বছরের যুবতী হয়ে গেছে। এখন বাবা বুড়া বিশ্রাবে, আমার বুড়িটা কই? বুড়ি বিশ্রাবে, আমার বুড়া কই? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও বুড়া বুড়ি, তাকায়া দেখো, আর তোমরা কেউ বুড়া নাই, আর কেউ তোমরা বুড়ি নাই। 18 বছরের যুবতী হয়ে গেছো, তোমরা 33 বছরের যুবক হয়ে গেছো। আর একটা ডান দিকে আর একটা নদী আছে, ওই নদী থেকে একটু পানি পান করো। জিজ্ঞেস করবে, কেন এখানে পানি পান করব? কেন? জান্নাতের ভিতরে যাইয়া পানি পান করব। ফেরেশতা বলবে, এটা জান্নাতেরই একটা অংশ, এখান থেকে পানি পান করো। কারণ দুনিয়াতে চলতে ফিরতে যদিও সুদ খাও নাই, যদিও তুমি ঘুষ খাও নাই, নামাজ ছাড়ো নাই, মাঝে মাঝে সুদখোরের সঙ্গে চলছ, ঘুষখোরের সঙ্গে চলেছ। চায়ের দোকানে বসিয়া যখন তুমি চায়ের কাপে মুখ লাগাইছ, যেই চায়ের কাপ দিয়া চা খাইছিলা, একটু আগে চায়ের কাপ দিয়ে একজন বেনামাজি চা খাইয়া গেছিল, একজন সুদখোর চা খাইয়া গেছিল, একজন ঘুষখোর চা খাইয়া গেছিল। যদিও সুদ খাও নাই, ঘুষ খাও নাই, যদিও তুমি নামাজ ছাড়ো নাই, কিন্তু ওই ঘুষখোরের চায়ের কাপ থেকে চা পান করার কারণে, সুদখোরের চায়ের কাপ থেকে চা পান করার কারণে তোমার ভিতরে সুদের ঘুষের বেনামাজির কিছু আসর চলে গেছে। যতক্ষণ পর্যন্ত জাহের বাতেন পবিত্র না হবে, অতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবা না। ওই নদী থেকে একটু পানি পান করো। এরা বাবা ডান দিকের ওই নদী থেকে পানি পান করবে। এখন দেখবে যে এদের মধ্যে কেমন যেন তাকত আর শক্তি চলে আসছে। ফেরেশতা ডাক দিয়া বলবে, জানুনি, ওই নদীর পানি পান করার কারণে তোমাদের বাতিনি গুনাহগুলো ঝইরা পড়া গেছে। আর দুনিয়ার 100 শক্তিশালী পুরুষের যৌবন একত্রিত করলে যতটুকু হবে রে, কতটুকু যৌবন আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছে। এমন সময় দেখবে বাবা, চুলগুলি উস্কো খুস্কো, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল। এত সুন্দর চেহারা ইতিপূর্বে দেখা যায় নাই। এমন একটা লোক এসে জান্নাতের দরজায় দাঁড়াবে,
জান্নাতের দরজায় নক করবে, অপর প্রান্ত থেকে জিজ্ঞেস করবে মান আনতা, এই পাশ থেকে জিদ জবাব দেবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন ওয়াফুতিহাত আবওয়াবুহা, আখিরি নবী আসবেন, অতঃপর জান্নাতের দরজা খোলা হবে, আওয়াজ করে বলা যাবেনি আলহামদুলিল্লাহ। বুঝে থাকলে বলেন বাবা, জান্নাতের দরজা সর্বপ্রথম কার জন্য খোলা হবে? বলেন কোন নবী? ঈসা নবী, ইব্রাহিম নবী, আদম আলাইহিস সালাম? তারা কি কম নি? কিন্তু দরজা তো খোলা হবে না। খোলা হবে কার জন্য আগে? আমরা সেই নবীর উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে কে কে খুশি? দুইটা হাত উঠায় দেখায়। দুনোটা হাত উঠান, দুনো হাত। এই নবীর উম্মত হয়ে যে খুশি হইছেন, এটা আল্লাহ পাক দেখুক। আমি আল্লাহর কাছে দোয়া করে হাতগুলি উঠায় রাখেন। আল্লাহ, তোমার বান্দারা আখিরে নবীর উম্মত হতে পেরে গো বড় খুশি, তাই তোমার হাত উঠাইয়া দেখায় দেয়। আসরের ময়দানে আমাদের সবাইকে ওই নবীর সুপারিশ নসিব করে, জোরে কোন আমিন। ও আল্লাহ, ওই নবীর সঙ্গে আমাদেরকে তোমার জান্নাতে যাওয়ার